গতকাল একজনকে বলেছিলাম যে 3 দিনই পরপর লাইভ করব, মানে গতকালও করেছি, আজকেও করব, আগামীকালও করব। দেখুন, আমি আহ্নিক গতি বার্ষিক গতির বাইরে এই নববর্ষ উদযাপনটাকে বিশেষ একটা পাত্তা দিই না। তবে হ্যাঁ, ওই জাস্ট হুজুকটা দেখতে ভালো লাগে। আসলে কি জানেন তো, মানে আমরা যারা একটু লেখালেখি চেষ্টা করি বা একটু অন্যভাবে সমাজটাকে দেখি, আমাদের কাছে প্রত্যেকটা ব্যক্তি একটা বই। তো আমরা বই তো পড়তে হয়, প্রত্যেকেই পড়তে হয়, সেই সঙ্গে আমাদের মাথায় রাখতে হয় যে কোন মানুষ কি বলছে। আপনার কাছে হয়তো একটা মনে হবে যে একটা মানুষ আর কি বোঝা যাবে, কিন্তু একটা মানুষের মধ্যে তার যে সাইকোলজি, তার যে মনস্তত্ত্ব, তার যে চিন্তাভাবনা, এটা সমাজকে প্রতিফলিত করে। তাহলে দেখা যায় যে আপনি যত লোকজনের সাথে কথা বলবেন, তত আপনি বুঝতে পারবেন যে সমাজের দৃষ্টিভঙ্গি বা সামাজিক পরিকাঠামোটা কিসের উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, এত যে কথা বললাম, তার মূল কথাটা বলা হলো না। মূল কথাটা হচ্ছে যে আজকে পুরুষ এবং পিতৃতন্ত্র দুটো নিয়ে কথা বলব। মানে পিতৃতান্ত্রিক পুরুষ বলতে পারেন, যারা পিতৃতান্ত্রিক পুরুষ, মেইনলি তাদের নিয়ে কথা বলব। তো কালকে যেরকম বলেছিলাম যে মেয়েরা পিতৃতান্ত্রিক হয়, পুরুষ যদি পিতৃতান্ত্রিক হয় তাহলে কি হয়? বেশিরভাগ দেখুন, এমনিতেও সার্ভেতেও দেখিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ একটু বেশি মিথ্যে কথা বলে, পিতৃতান্ত্রিক পুরুষ কিন্তু আরেকটু বেশি মিথ্যে কথা বলে। এটা কি হয়, নারী পুরুষ বা তৃতীয় লিঙ্গের এই যে পার্থক্যগুলো শুধু লিঙ্গভেদে নয়, দেখা যায় তাদের রুচি, তাদের চিন্তা ভাবনা, তাদের জীবন যাপনের যে পথ সম্পূর্ণ আলাদা। পুরুষ তাহলে মিথ্যে কথা কেন বলে? ফার্স্টে একটা প্রশ্ন, মানে আপনারা জিজ্ঞেস করতেই পারেন আমাকে যে পুরুষ কেন মিথ্যে কথা বলে। পুরুষ মিথ্যে কথা বলে, তার পেছনে অনেকগুলো কারণ, কিন্তু ভাইস ভার্সা দেখতে হবে যে যেহেতু তারা নিজেরা অবিরাম মিথ্যে কথা বলে যায়, অবিরাম মিথ্যে কথা বলে যায়, তাই তারা আরেকজন নারীকে, সহনাগরিক যে নারী, তাকে বিশ্বাস করে না। পুরুষের মধ্যে, আমি অস্বীকার করছি না, হ্যাঁ, সব্যসাচী, থ্যাংক ইউ, সুপ্রভাত। সুপ্রভাত তো পেরিয়ে গেছে, 12:25 হয়ে গেছে, এখন গুড আফটারনুন বলাটাই শ্রেয়। তো যেটা বলছিলাম, সব্যসাচী একটু গায়ে লাগতে পারে তোমার, তবে তুমি, আমি জানি তুমি ভীষণভাবে নারীবাদী, ছোট হলেও, বয়সে ছোট হলেও অনেক যৌক্তিকতা তোমার মধ্যে আছে। তো যেটা বলছিলাম
যে পুরুষ ভীষণভাবে পিতৃতান্ত্রিক যদি হয়, সেক্ষেত্রে সে ভীষণভাবে মিথ্যেবাদী হবে। এবং সত্যি কথা বলতে কি, সে কথাগুলো যে বলবে প্রতি মুহূর্তে একটা মিথ্যার আবরণ থাকে, এবং যখন সে কোনো নারী থেকে কথা শুনছে তখনও সে ভেবে নেয় ভাইস ভার্সা, স্বাভাবিকভাবেই। মানে আজকে আমি যখন একজন মানুষকে দেখব, তখন প্রতিফলনটা কিভাবে হবে? প্রতিফলনটা হবে আমি যেভাবে আমার জীবনটাকে যাপন করছি, সেই দৃষ্টিভঙ্গিতেই আমি আরেকজন মানুষকে দেখব। তাহলে কি হলো, দেখবেন পুরুষ কখনো চায় না যে তার সঙ্গী আরেকজন পুরুষের সাথে কথা বলুক। কেন? তার কারণ হচ্ছে তারা জানে যে আমি যেরকম মিথ্যেবাদী, আমি যেরকম মানে প্রবঞ্চনা করি, আমি যেরকম প্রতারণা করি, আমি যেরকম ভণ্ডামি করি, আমি যেরকম ভাবে খারাপ কাজগুলো করছি, নিশ্চয়ই আরেক পুরুষও এই সামাজিকভাবে বেড়ে ওঠার ফলে সেও তাই করছে। এই জন্য বলা যেতে পারে যে নারীবাদী পুরুষরা কিন্তু অনেক বেশি নিরাপদ আমাদের কাছে, আমাদের নারী জাতির কাছে। তার কারণ কেন? নারীবাদী পুরুষরা, আবার এখানে আমার আরেক সমস্যা আছে যে পিতৃতান্ত্রিক পুরুষরা একটা, যেহেতু সে প্রচন্ড মিথ্যেবাদী, প্রচন্ড প্রবঞ্চক, প্রচন্ড প্রতারক, প্রচন্ড ভণ্ড, ফলে সে একটা নারীবাদীর রূপ ধরে। সে বলে আমিও নারীবাদী, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সে অসম্ভব পিতৃতান্ত্রিক। সেটা বাংলায় একটা, হিন্দিতে একটা কথা আছে, দিখাও পে মত যাও আপনি আকেল লাগাও। ধন্যবাদ সব্যসাচী এভাবে সাপোর্ট করার জন্য, সত্যি ধন্যবাদ। হ্যাঁ, জমি দখল, আসন দখল আজকে পর্যন্ত অধিকাংশ ঘটনায় ঘটেছে একটি পুরুষের জিভায় এক একটি মিথ্যা কথা। উদাহরণ বাঘবন্দি খেলা, উত্তম কুমারের চরিত্র। একদম ঠিক, খুবই ভয়ঙ্কর হিংস্র, একদম মানে সব্যসাচী কথাটা একদম মানে আমার কথাটাই আরো ইলাবোরেটলি বললো। মানে এটা কিন্তু এই যে ভবেশ ব্যানার্জি, আমি নামটা ভুলে গেছিলাম, বাঘবন্দি খেলায় উত্তম কুমারের নাম ভবেশ ব্যানার্জি, এটা কিন্তু পুরুষের, এটাই কিন্তু মূল রূপ। এবার যে যাকে নিজেকে কতটা রিস্ট্রাকচার করেছে এটা আলাদা কথা, এটাই পুরুষের রূপ, ভীষণ আত্মকেন্দ্রিক। আমি বলিনি, শরৎচন্দ্র বলে গেছেন, হুমায়ুন আজাদ বলে গেছেন, রোকেয়া বলে গেছেন, সিমন বভিয়ার বলে গেছেন, ক্লারা জেটকিং বলে গেছেন, রোজা লুক্সেমবার্গ বলে গেছেন। আমি কি হতচ্ছাড়ি? আমি কেউ না। আমি কথাগুলো জাস্ট, সবার তো সম্ভব হয় না সমস্ত বই পড়ার বা সমস্ত কিছু অভিজ্ঞতা সঞ্চয়ের। আমি কিন্তু জাস্ট তুলে ধরছি, সেই চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করছি, যাতে বই না পড়লেও আপনারা জানতে পারেন। যেমন আজকে এই লাইভটা না করলে আমি সব্যসাচী জানতাম না, সব্যসাচী এত সুন্দর ভাবে যে কথাগুলো তুলে ধরলো, একদম মানে যে কথাটা আমি বলতে পারিনি সেই কথাটাই ও বলে দিল, যে প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যে কথা বলে পুরুষ, ভীষণ মিথ্যেবাদী নারীরা। এবং তারা জানে বলেই সবসময় নারীদেরকে বলা হতো যে নারীরা 12 হাতের বুদ্ধি, তুমি বোঝো না, তুমি 12 হাতের বুদ্ধি, 12 হাত কাপড়ের বুদ্ধি মানে কম বুদ্ধি। সে পুরুষদের মতো করে ওই রকম প্রতারণা, ওই রকম প্রবঞ্চনা, ওই লেভেলের মিথ্যে কথা বলতে পারবে না। কোনো মেয়ে, কোনো নারী পুরুষের মতো মিথ্যে কথা বা হিংস্র হতে পারে না। আপনি ইতিহাস দেখুন, আপনি পাশের বাড়ির কাকিমা কি বলেছেন, কলতলায় গিয়ে কার নামে কি বলেছেন, সেসব বলবেন না। আপনি ইতিহাস ঘাটুন।
আপনি ইতিহাস ঘাটুন, ঘেটে দেখুন, রেশিও দেখুন যে নারীরা কতটুকু মিথ্যে কথা বলে, কতটা ঠকায়, কতটা প্রবঞ্চনা করে, কতটা হিংস্র হয়, কতটা ভয়ঙ্কর হয়, আর এরা কতটা হয়। আপনি রেশিও দেখুন। আমি চাই না আমাকে কেউ এখানে পাশের বাড়ির কাকিমা নিয়ে কথা বলুন। আমরা কিন্তু দেখে এসছি, আমরা ওই কথাটাই বলছি। আপনারা এখন মানে ভীষণ বোকা বোকা একটা ক্লিশে কথা বলবেন, আপনার বাবা নেই, আপনার দাদা নেই, আপনার ভাই নেই। আরে ভাই, তারা সেই সময় কি করেছিল আমি কি করে জানবো? আমার বাবা আমার সামনে আমার বাবাই ছিলেন, এটা তো আপনাকে বুঝতে হবে। আমার বাবা আমার সামনে তো একজন পুরুষ নয়, সিম্পলি আমার বাবা। এটা বুঝতে হবে। এই যে ভবেশ ব্যানার্জি, হ্যাঁ আপনি বলতে পারেন একটা ভাইবস পাওয়া যায়, সেটা আলাদা কথা। সেটা হয়তো আমি সেই ভাইবস পাইনি বা না, আমার বাবা কি করেছেন না করেছেন সেই জাজমেন্ট আমি যাচ্ছি না। আমার কাকু কি করেছে, আমার দাদা কি করেছে, আমার জ্যাঠা কি করেছে, আমার ঠাকুরদা কি করেছে, আমার ঠাকুমা কি করেছে, আমি সেই জাজমেন্টে যাচ্ছি না। আমি পরিষ্কার ভাবে একটা কথা বলতে চাইছি যে পুরুষ মিথ্যেবাদী, কপট, ভণ্ড, প্রবঞ্চক, প্রতারক হয়ে থাকে। এই জন্যই আজকে ইতিহাসে এরকম, এবং সেই জন্যই তারা ভাইস ভার্সা কোনো মেয়েকে বিশ্বাস করে না। আজকে একজন পুরুষের সঙ্গী যদি একটা পুরুষের অন্য পুরুষের সাথে কথা বলে, সেই ইনসিকিউর বোধ করে যে মেয়েটা চলে গেল। তার কারণ সেও জানে যে ওই পুরুষটা আমার মতোই তো বড় হয়েছে, আমার মতো সেই মিথ্যে কথা বলছে মেয়েটাকে, হয়তো আমার মতোই হয়তো কনভিন্স করছে। আর মেয়েটা তো একটা আশ্রয় চায়, একটা বিশ্বাস চায়, একটা আঁকড়ে ধরার জায়গা চায়। পুরুষ খুব সুকৌশলী ভাবে এটাকে এক্সপ্লয়েট করে, খুব সুকৌশল ভাবে এক্সপ্লয়েট করে। নারীবাদী পুরুষের কথা আলাদা, আমি আবার বলছি, নারীবাদী পুরুষের কথা আলাদা। নারীবাদী পুরুষদের নিয়ে আমি কথা বলছি না। আমি প্রথমেই বিষয়টা উল্লেখ করে দিচ্ছি, পিতৃতন্ত্র এবং পিতৃতান্ত্রিক পুরুষ নিয়ে আমি কথা বলছি। যে আজকে বাজারে আমি গেছি মাছ কিনতে, সেখানে একজন ভদ্রলোক মাছ কেটে টেটে করে দিচ্ছে বলে বাইকে এসেছেন ভদ্রলোক, এসে বলছেন যে আপনারা শুধু যে এই যে মাছ কেটে ফেটে সব ঠিকঠাক করে দেন না, এই জন্যই আজকালকার ছেলে মেয়েরা থাকে না। তার মানে মেয়েটিকে মাছ কাটা, সবজি কাটা, ডাল কাটা, বাটা মাটা করে আটকে রেখে দাও, তার লাইফ নেই, তার কোনো উইন্ডোজ থাকবে না, তার কোনো চিন্তা ভাবনা থাকবে না, তার কোনো ক্রিয়েশন থাকবে না, সে কোনো প্রতিক্রিয়া জানাবে না, সে একটা জাস্ট রোবোটিক। যখন তার সঙ্গী চাইবে ভালোবাসা, তখন ভালোবাসা দেবে, যখন তার সঙ্গী চাইবে যৌনতা দেবে, যখন তার সঙ্গী চাইবে রান্নাঘরে সেবা প্রদান, তখন সে সেবা প্রদান করতে যাবে রান্নাঘরে, যখন তার সঙ্গী চাইবে। মানে সিম্পলি একটা রক্ত মাংসের রোবট চায় পুরুষ, মানুষ চায় না। ভীষণ অপছন্দ করে পুরুষ, ভীষণ অপছন্দ করে বুদ্ধিমান মহিলা। এবং পিতৃতান্ত্রিক নারীরা, সেদিন আমি ফেসবুকে দেখেছিলাম, আমি ভদ্রমহিলার নাম বলবো না, ভদ্রমহিলা করেছেন যে বুদ্ধিমান মহিলাদের নাকি ঘর সংসার হয় না। আমি গিয়ে বললাম, দিদি আমি তো বুদ্ধিমান নই, তো আমার ঘর সংসার হলো কেন? তো আমাকে বললেন উল্টে, তুমি কি সহ্য করেছো? আমি বললাম, তার মানে প্রতিবাদ করাটা বুদ্ধির লক্ষণ? জাস্ট থিঙ্ক, পিতৃতান্ত্রিক নারীরা কিরকম ভাবে ভীষণ ভাবে চালিত হচ্ছে পিতৃতান্ত্রিক পুরুষদের দ্বারা। আমি পিতৃতান্ত্রিক নারীদের এই জন্যই সহ্য করতে পারি না। পিতৃতান্ত্রিক পুরুষদের আমরা জানি যে তারা মিথ্যাবাদী, কপট, লম্পট, তারা তারা মদ খেয়ে বেলেল্লাপনা করে, সেটা নিয়ে তারা বড়াই করে। তারা কোনো নারীর ইয়েতে খোঁচা দেয়,
গোপন জায়গায়, সেখানে সেটা নিয়ে তারা বড়াই করে। আজকে আপনি করতে যান, বিইং আ উমেন, আপনি করতে যান শৈরিনী, বারঙ্গিনী, বারোভাতারি, নাগরী, আরো কত শব্দ আছে, আরো কত শব্দ আছে। আমাদের জন্য বিশেষণের অভাব নেই। ততক্ষণই আমরা দেবী, আমরা দানবী নই যতক্ষণ আমরা রক্ত মাংসের একটা রোবোটিক ফিগার হয়ে থাকবো। ওই যে বললাম সকালবেলায় পুজো করব, দুপুরবেলায় রান্না বাড়া করব, সন্ধেবেলায় সব গুছিয়ে রাখবো রাত্রের জন্য, ছেলে মেয়েকে পড়াবো, রাত্রেবেলা রান্না করব, রাত্রে রান্না খাওয়া দাওয়া শেষ হলে তারপরে স্বামীর আজ্ঞায় বসে থাকবো, স্বামী আমাকে কি আজ্ঞা করেন সেই আজ্ঞা হিসেবে তাকে তার সার্ভিস দিতে হবে। আমি ভেবে পাই না, মানে আজকে কিছুদিন আগে আমি একটু শুনছিলাম যে যিশুর যে সহধর্মিনী নীলাঞ্জনা ভৌমিক, সে যিশুকে ছেড়ে চলে গেছে। কেননা তার উপরে কথা হচ্ছিল যে সে যিশুকে ভীষণ ভাবে মানে কথা শুনিয়ে চলতে চায়। কি দোষ ভাই? আজকে যদি একটা পুরুষ, প্রতিটা পুরুষ চায় যে আমার কথায় আমার বাড়ির সব মেয়েরা উঠবে বসবে, ভাইস ভার্সা একটা মেয়ে যদি চায় তো একটা পুরুষের কথায় উঠবে বসবে, আমার কথায় আমার পুরুষটি উঠবে বসবে, অপরাধ কি? অপরাধ কি? বেশি চাহিদা হয়ে গেল নারী হিসেবে? মানে পোষ্য যখন মালিকের ভূমিকায়, এরকম কিছু একটা ব্যাপার। কতদিন চলবে এই প্রহসন? এই প্রহসন কতদিন চলবে? কতদিন চলবে? কতদিন আমাদের সহ্য করতে হবে এইসব প্রহসন? আমি অনেক পুরুষদের সাথে কথা বলি জানেন তো, শুধু মানসিকতা বোঝার জন্য। আমাকে হয়তো ভাবে অনেকে যে ফেসবুকে প্রেম করে বেড়াচ্ছে, আমার কোনো এসে যায় না, তাতে আমার কিছু এসে যায় না। আমি শুধু বুঝতে চাই মানুষ, পুরুষরা কতটা কতটা কপটতা নিয়ে থাকতে পারে, কতটা কপট হতে পারে, কতটা প্রবঞ্চক, কতটা ভণ্ড, কতটা বড় মিথ্যেবাদী হতে পারে। আমি সমাজকে বুঝতে চাই। কারণ এই যে আগে বলছিলাম না যে আমরা যে লেখালেখি করি তাদের প্রত্যেককে বুঝতে হয় মানুষের চিন্তা ভাবনা। আমরা চিন্তা ভাবনা বুঝতে চেষ্টা করি। আজকে সকালে যখন শুনছিলাম ভদ্রলোক বাইকে করে এলেন, এসে বলেন এই যে তোমরা কেটে ছেটে দাও মাছ টাছ, এই জন্যই আজকাল সব ডিভোর্স হয়ে চলে যাচ্ছে। মানে আজকে আমার যে সন্তান, আমার একমাত্র সন্তান আমার মেয়ে, আমার সন্তানকে আমি বড় করব অন্যের বাড়ির মাছ কাটার জন্য? হাউ ডেয়ার ইউ থিঙ্ক অফ ইট? কিরকম ভাবে আসে? আমারও গর্ভের সন্তান আমার 10 মাস পরে জন্মগ্রহণ করেছে, আমিও সেই কষ্ট পেয়েছি যে এক কষ্ট একটা মা, ছেলের মা পেয়েছে। আমার সন্তান কেন লাইফ স্যাক্রিফাইস করবে? আমার সন্তান কেন একটা বাড়িতে গিয়ে মাছ কাটার জন্য বসে থাকবে? কোন অধিকারে আজকে তো এরকম ভাবে চা হচ্ছে? অথচ সেই ভণ্ড বলি না পুরুষদের, কেন বলুন তো? নিজের ছেলে মেয়েদের পড়াবে না, অথচ ডাক্তার দেখাতে মহিলা চাই, নারী ডাক্তার হলে ভালো হয়। ভণ্ডামির লেভেলটা তাহলে তুমি যদি তোমার মেয়েকে ডাক্তারি না পড়তে দাও, তুমি যদি তোমার মেয়েকে ইঞ্জিনিয়ারিং না পড়তে দাও, তুমি যদি তোমার মেয়েকে ইয়ে না পড়তে দাও, তাহলে আরেকজনই পড়াবে কেন? তার বাড়িতেও ঢুকুক ভেতরে ঘরে। আর মেয়েদের তো প্রতিটা মেয়েকে কিছু বলা তো খুব সস্তা। আমরা তো হরিদাস, আমরা তো হরিদাসই পালি। বিয়ে কাদম্বিনী দেবীকে পতিতা বলেছিল, তাও কে একজন জার্নালিস্ট লিখেছিল। ডিগ্রি, প্রথমে একটা কথা জেনে রাখবেন,
রাখবেন, ডিগ্রিধারী পিতৃতান্ত্রিক গর্ধবগুলো আরো বিষাক্ত। আমাদের ছোটবেলার টিচার বলতেন, বাংলার টিচার বলতেন যে একজন শিক্ষিত লোক সে জানে কতটা চালে কতটা কাঁকড় মেশাতে হয়, তবে গিয়ে তার বিক্রি হবে। যে অশিক্ষিত সে জানে না। এই দ্বিচারিতা, কপট, ভণ্ড, প্রবঞ্চক পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রেই সার্টিফিকেটধারী। এই জন্য তাদের সুবিধা হয় ভালো করে বুঝে মানুষকে ঠকাতে। আপনি আমি পারবো না। আর যে পিতান্ত্রিক মহিলা তাদেরকে সাপোর্ট দেয় তাদের কথা আলাদা। হ্যাঁ, প্রতীক ব্যানার্জি, আমাদের বামপন্থীরা একটু বেশি ভারতীয় হতে পারতেন। এই বইটা আমরা গিরবান থেকে বার করছি। 16 তারিখ সকালবেলা চলে আসবে বইটা। 16 তারিখ সকালবেলা চলে আসবে। আমি হাতে পেলেই সবাইকে জানিয়ে দেব। আমি ফেসবুকে পোস্ট দেব, সব জায়গায় জানাচ্ছি আমরা যে 16 তারিখ সকালবেলা অবশ্যই পেয়ে যাব। একদম মানে ঠিকানা দিলে আমরা সেইভাবে পাঠিয়ে দেব। আর আপনারা একটু তাহলে ফোন নাম্বারে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন। 16 তারিখের পর থেকে একদম বামপন্থীরা ভারতীয় হতে পারতেন এই বইটা অ্যাভেলেবল পাওয়া যাবে। একদম ধন্যবাদ প্রতীক, ধন্যবাদ। তো যেটা বলছিলাম, এখন এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার যেটা বললাম, প্রথমে যেটা বলেছিলাম যে নারীবাদী পুরুষ মানে যে পুরুষ নিজেকে বলেন আমি নারীবাদী, ডোন্ট বিলিভ দেম। আপনি দেখুন, ওই যেটা একটা কথা আছে না, যে তুমি বলেছিলে তুমি বৃষ্টি ভালোবাসো, তুমি বলেছিলে তুমি হাওয়া ভালোবাসো, তুমি বলেছিলে তুমি প্রকৃতি ভালোবাসো, কিন্তু ঝড় বৃষ্টি যখন এসেছিল তখন তুমি জানলা দরজা বন্ধ করে দিয়েছিলে। হ্যাঁ, তুমি গত সপ্তাহে সোমবার বলেছিলে আসবে, ওই জন্যই তোমাকে হ্যাঁ, আমি তো কেউ না ভাই, আমাকে প্রকাশক, গিরবানের প্রকাশক তাপস গুপ্ত বলেছিলেন যে সোমবার হাতে দিয়ে দেব। তো আমাকে যা বলা হচ্ছে আমি জাস্ট কনভে করে দিচ্ছি। তো উনি কালকে বললেন প্রিন্টে চলে গেছে, বাইন্ডিং এ চলে গেছে। তো সোমবার 16 তারিখ সকালবেলা, মানে নববর্ষের ঠিক পরের দিন সকালবেলা আমরা হাতে পেয়ে যাচ্ছি। আমরা শুধু হাতে পাচ্ছি না, সবাইকে আমরা দিতেও পারবো। তারপর থেকে আমরা সবাইকে দিতে পারবো। অবশ্যই পড়বেন, সবাই পড়ে মতামত জানাবেন। বইটা কেমন লাগলো, কিরকম প্রতিক্রিয়া আপনাদের মনে হচ্ছে, কি ভাবছেন পড়ার পর। কারণ ওখানে তো সবাই লিখেছেন, ওখানে তো মোটামুটি রাজনৈতিক মহলের অনেকেই লিখেছেন। আবার কালকে আমাকে সৃজন বলছিলেন যে আমাদের পাড়ায় সৃজন এসেছিলেন, তো সৃজন বলেছিলেন দিদি এটা যদি দ্বিতীয় খণ্ড বার হয় বা এটা যদি পরের ইয়েতে বার হয় আমি কথা দিচ্ছি আমি লিখব। তো আমি জানি না কি হবে পরে, তবে সৃজন শতরূপরা হয়তো পরে লেখা দিতে পারেন। দেখা যাক কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাক কি হয়। আশা করছি পাশে থাকবেন। আর যেটা বলার ছিল আবার বলছি, আমি এই 3 দিন, গতকাল লাইভ করেছি, আজকে লাইভ করলাম। গতকাল লাইভ করেছিলাম পিতৃতান্ত্রিক নারী এবং পিতৃতন্ত্র। আজকে যেটা নিয়ে মূল বলেছি সেটা হচ্ছে পিতৃতন্ত্র এবং পুরুষ, মানে পিতৃতান্ত্রিক পুরুষ। আগামীকাল বলবো সাহিত্য এবং পিতৃতন্ত্র। ঠিক সময়টা বলতে পারছি না কখন আসবো, তবে কালকে না অবশ্য, তো কালকে সবাই একটু ব্যস্ত থাকবে, চেষ্টা করবো রাত্রে আসতে। তো কথা বলতে চেষ্টা করব সাহিত্য, সমাজ এবং পিতৃতন্ত্র। আমার মনে হচ্ছে, আমি আবার বলছি কথাটা,
আমার মনে হয় যে সবাই তো বই কিনে পড়ে না, সুতরাং একজন লেখক হিসেবে আমি ঠিক লেখক নই, লেখার চেষ্টা করি, লেখক হিসেবে আমার দায়িত্ব থেকে যায় লোকজনের কাছে কনভে করার, দৃষ্টিভঙ্গি কথাবার্তাগুলো তুলে ধরার। তো সেই কাজটা করতে চাইছি, দেখা যাক কতটা পারি, কি করি। কারণ সবাই তো কিনে অতটা সময় দিতে পারে না, কমসে কম কানে ইয়ারফোন দিয়ে মুভিং এর সময়তেই আমার কথা শুনলেন একটু, বা কি বলছি বুঝতে চেষ্টা করলেন। সেজন্য আগামীকাল সাহিত্য, সমাজ এবং পিতৃতন্ত্র নিয়ে কথা বলবো। নমস্কার।